শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের এই যে একটা দফায় দফায় সংঘর্ষের পর এখন পরিস্থিতি এখনো উত্তেজনা, কিন্তু এখন সংঘর্ষ নেই। আমরা আনসার সদস্যদের অবস্থা দেখাচ্ছি যে আসলে তারা মোটামুটি জীবন ভয়ে বা অনেকটা কোণঠাসা। সেনা সদস্যরা দুপক্ষকে শান্ত হওয়ার চেষ্টা করছে। আমরা দেখছি যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ অর্থাৎ ডাক্তার সাবেক ভিপি নুরু পক্ষের যিনি দ্বিতীয় ব্যক্তি নেতা হচ্ছে রাশেদ খান, তিনি এখানে এসেছেন শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করছেন। আমরা দেখছি যে এখনো আনসার সদস্যদের উপরে তেড়ে আছে। আনসার সদস্যরা আসলে কি অবস্থায় এখানে আছে একটু শুরু থেকে বলতে হয়। আসলে আনসার সদস্যরা এই অবস্থায় থাকতো না যদি না তারা 2 দিন ধরে যে আন্দোলন করছে সেই দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে সেই দাবি মানার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। তো সেই নীতিগত সিদ্ধান্তের পরে আমরা দেখেছি যে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছিল সেই নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরেও। এরপরে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে খালি করতে তারা এখানে চলে আসে, পরে সংঘর্ষের সৃষ্টি শুরু হয়। দেখছেন যে আনসার সদস্যরা তাদের ইউনিফর্ম খুলে শিক্ষার্থীদের দিকে ছুড়ে দিচ্ছে। তারা বলছে তারা মাঠ চাচ্ছে, তারা জীবন এখান থেকে নিয়ে ফিরতে চান, এই জন্য হাত জোর করে মাঠ চাচ্ছেন। এখান থেকে একটা উত্তেজনাকর পরিবেশ। শিক্ষার্থীদেরকে এখন যদি এখান থেকে শান্তি মতো ফেরত না পাঠানো যায়, তাহলে আনসার সদস্যদের জীবন আসলে বিপন্ন হবে। কারণ এই আনসার সদস্যদের আমরা দেখেছি যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, শিক্ষার্থীদের উপর ইট পাটকেল নিক্ষেপ ছোড়াছুড়ি হয়েছে, গুলি বর্ষণের শব্দ শুনেছি আমরা প্রায় 10 থেকে 15 রাউন্ড। সুতরাং এখানে এই আনসার সদস্যদেরকে এখান থেকে তাদের উপরে আসলে তেড়ে আছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ক্ষোভটা হচ্ছে এখানে, যাতে শিক্ষার্থীদের উপরে তাদের উপর হামলা চালানো হয়েছে। আসলে এখন তো আসলে পুলিশ বা অন্যান্য কোনো বাহিনী নেই, সুতরাং আনসারদেরকে বিভিন্ন থানায় বা বিভিন্ন স্পর্শকাতর স্থাপনায় তাদেরকে নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে আনসার সদস্যরা সেটা না করে গত 2-3 দিন ধরে বিভিন্ন আন্দোলনে লিপ্ত এবং আন্দোলন থেকে